প্রোস্টেট প্রস্রাবের থলির নিচে ছোট্ট একটা বাদামের মতো, যাকে আমরা ওয়ালনাট বলে থাকি, অথবা আমাদের সাধারণ ভাষায় আমরা বলি ছোট্ট একটা সুপারির মতো এটা গ্রন্থি থাকে। এই গ্রন্থিতে নানা রকম পরিবর্তন আসে, বিশেষ করে পঞ্চাশোর্ধ্ব মানুষের। কারো কারো আমরা বলি যে বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট, অর্থাৎ এখানে কোনো ক্যান্সার নেই, কিন্তু এই প্রোস্টেটটা বড় হয়ে নানা রকম অসঙ্গতি তৈরি করে, যেমন পেশাব করতে কষ্ট হয় অথবা পেশাব আটকে যায়। কখনো কখনো দেখা গেলো যে খুবই ব্যথা এবং পেট ফুলে যাওয়া, বিশেষ করে তলপেট প্রস্রাব জমে গিয়ে তাকে আটকে রাখে। এই ধরনের চিকিৎসা করলে মানুষ ভালো থাকে। প্রোস্টেটের কিছু কোষ অনিয়ন্ত্রিতভাবে এবং অবিরাম গতিতে বেড়েই থাকে, কোনো বাধা মানে না। তখনই ওইখানে কিছু সেল একত্র হয়ে একটা পিণ্ডের সৃষ্টি করে। এই পিণ্ডটাকেই তখন আমরা যখন পরীক্ষা করে দেখি যদি কিছু অ্যাবনর্মাল সেল বা ক্যান্সারের কোষ পাওয়া যায়, আর তখনই আমরা বলি যে প্রোস্টেট ক্যান্সার। এই প্রোস্টেট ক্যান্সার নানাভাবে প্রেজেন্ট করে। কারো কারো ক্ষেত্রে আমরা লোকালাইজড, শুধু প্রোস্টেটে সীমাবদ্ধ, কারো করে লোকালি অ্যাডভান্সড, আশেপাশে যে সমস্ত আরও কিছু অর্গান আছে তাদের মধ্যে হয়তো দেখা গেল যে প্রোস্টেটিক ক্যান্সার সেটা কিছুটা ইনভেড করে গেছে, বিশেষ করে পেশাবের থলি বা রেকটাম, যেগুলি সামনে পিছনে থাকে। তাছাড়া কিছু কিছু একেবারে দূরবর্তী স্থানে চলে গেছে, তাদেরকে আমরা মেটাস্টেটিক। সাধারণত রোগীরা বলে যে আমার পেশাবের সাথে হঠাৎ করে রক্ত গিয়েছে, অথবা আমরা বলি সিমেন্স বা বীর্যের সাথে অনেক সময় রক্ত যায়। কারো কারো ক্ষেত্রে বলে যে আমার কোমরে খুব ব্যথা হচ্ছে বেশ কিছুদিন ধরে। আবার কেউ কেউ বলে যখনই রাতের বেলা হঠাৎ করে মনে হলো যে আমাকে পেশাব করতে যাওয়ার জন্য, কিন্তু গেলে আর পেশাব হচ্ছে না, খুবই হ্যাসিটেট করতেছি কখন হবে। এরকম লক্ষণগুলি যখন হয় তখন আমরা বলি যে সামান্য একটা রক্তের পরীক্ষা দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি আপনার প্রোস্টেটে কিছু হয়েছে কি না। চিকিৎসা পদ্ধতি খুবই চমৎকার। আমরা সার্জারি অথবা রেডিওথেরাপি দুটোই করতে পারি। যেহেতু প্রোস্টেট ক্যান্সার একটা বেশি বয়সের মানুষের হয়ে থাকে, অনেক সময় তাদের ক্ষেত্রে সার্জারি করা যায় না, নানা রকম মেডিকেল প্রবলেমের জন্য অথবা পেশেন্টের অসম্মতির কারণে, তখন হয়তো আমরা রেডিক্যাল রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করতে পারি। কিছু কিছু আছে যেমন লোকালি অ্যাডভান্স প্রোস্টেট ছাড়াও আশেপাশে হয়তো সে কিছুটা ডালপালা বা শিকড় গজিয়েছে, সেই ক্ষেত্রে আমরা হয়তো ইনিশিয়ালি কিছু হরমোনাল ট্রিটমেন্ট, কিছু ওষুধ দিয়ে চিকিৎসা করি। পুরুষের যেটা হরমোন আছে অ্যান্ড্রোজেন, যেটা 95% কিন্তু অ্যান্ড্রোজেন আমাদের অন্ডকোষ থেকে, এবং 5% কিডনির উপর একটা গ্ল্যান্ড আছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তার থেকে নির্গত হয়। সুতরাং যদি পুরুষের হরমোনকে কোনোভাবে বন্ধ করে দেওয়া যায়, তখনই দেখা যায় যে প্রোস্টেটিক যে ক্যান্সার যেটা, সেটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। যখন ছোট হয়ে গেল তখন আমরা তাকে হয়তো বিশেষ করে রেডিক্যাল রেডিওথেরাপির কথা বলি। ডায়াগনোসিস করার জন্য একটা রক্তের পরীক্ষা আছে, সে পরীক্ষা আমরা কি দেখি? পিএসএ বলি, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এই পিএসএ যখন বেড়ে যায় তখনই আমরা ধারণা করি যে হয়তো আপনার প্রোস্টেট ক্যান্সার হয়েছে। ফাইনালি আমরা সিদ্ধান্ত নিই, যখন ওই প্রোস্টেটের যে টিউমারটাকে আমরা বায়োপসি করে সেটা যদি আমরা প্যাথোলজি বা হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করি, তখনই দেখা গেলো যে এখানে প্রোস্টেট ক্যান্সার হয়েছে। সেখানে কতগুলি আমরা স্কোরিং করি, যেমন গ্লিসন স্কোর, যত বেশি তত খারাপ। 6 পর্যন্ত বলি ভালো, 7 পর্যন্ত বলি মোটামুটি, এবং 8, 9 বা 10 হয়ে গেলে তখনই বলি খুবই খারাপ। এছাড়া গ্রেড গ্রুপ বলি, গ্রেড 1 থেকে 5, গ্রেড গ্রুপ যত বেশি তত খারাপ। প্রোস্টেট ক্যান্সারের জন্য আসলে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না, কারণ প্রোস্টেট ক্যান্সারকে আমরা যেভাবে ভাগ করি, আমরা বলি যে লোকালাইজড, লোকালি অ্যাডভান্সড এবং মেটাস্টেটিক। সবগুলির চিকিৎসা কিন্তু বাংলাদেশেই বিদ্যমান। বাংলাদেশে অনকোলজিস্ট ভালো আছে, বাংলাদেশে ভালো ভালো ইউরো অনকোলজিস্ট আছে। সবাই সম্মিলিত চিকিৎসায় এই রোগটির জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন আমি মনে করি না, এবং বিদেশে যা পাওয়া যায় আমাদের দেশেও
সব কিছুই পাওয়া যায়। এই যে ওষুধগুলি যেগুলি সেগুলি কিন্তু আজকাল আমাদের যে লোকাল ফার্মাসিউটিক্যালস যারা আছে ওরা বানায় এবং আমরা অনেক দিন ধরে ব্যবহার করছি। সার্জারি বলেন বা রেডিওথেরাপি বলেন, দুটোরই কিন্তু সাইড এফেক্ট আছে। যেমন আমাদের সার্জারি করলে যেটার যে ইম্পর্ট্যান্ট, তার হয়তো পৌরুষত্ব নষ্ট হয় অনেক সময়, কিছু সবার না, কিছু কিছু ক্ষেত্রে আবার কারো ইনকন্টিনেন্স ডেভেলপ করে, পেশাব ঝরতে থাকে। কিন্তু এটা এই পার্সেন্টেজ কিন্তু কমিয়ে আনা হয়েছে। কিভাবে? আজকাল সার্জন যারা তারা নার্ভ স্পেয়ারিং সার্জারি করে, নার্ভকে অক্ষত রেখে সার্জারি করে, তাতে করে এই সমস্যাগুলি অনেক দূর কমে গেছে। আবার যদি রেডিক্যাল রেডিওথেরাপি করেন সেখানেও কিছু সাইড এফেক্ট আছে। অনেক সময় দেখা গেলো যে খুব ভেরি ফিউ পার্সেন্টেজের তাদের হয়তো আমাদের প্রোক্টাইটিস বলি, যে ওই প্রোস্টেটের আশেপাশে যেহেতু অ্যানাল ক্যানাল থাকে, সেখানে অনেক সময় এক ধরনের আপনার প্রদাহ সৃষ্টি হয়। সেই প্রদাহটা অনেকদিন ধরে কষ্ট দেয়। সেটা হয়তো 100 জনের মধ্যে একজনেরও কম মানুষের। যখন কারো ক্যান্সার হয় তখন পুরো পরিবার ইনভলভ হয়ে যায় এবং এই পরিবার কিন্তু আমার কাছে মনে হয় যে একবার এক একজন ইন্ডিভিজুয়ালি না এসে এবং ইন্ডিভিজুয়ালি ইনফরমেশন শেয়ার না করে হয়তো সবাই মিলে একটা সময় নিয়ে ডাক্তারের সাথে কথা বলতে পারেন এবং তাতে করে হবে কি যে কতটুকু করা যাবে, কতটুকু ভালো হবে, কতটুকু ভালো থাকবে, এই কথাটাগুলি যখন সবাই মিলেই তারা শুনবে, শেয়ার করবে, তাতে করে কথার কোনো ব্যত্যয় ঘটবে না যে ও একরকম বললো, ও একরকম বললো, মানে ও কি বুঝলো, ও কি বুঝলো না। তাতে করে হয়তো সবাই মিলে একটা সময় নিয়ে ডাক্তারের সাথে কথা বলতে পারেন। এটাও একটা কাউন্সেলিংয়ের ব্যাপার আছে। বংশগত যাদের প্রোস্টেট ক্যান্সার আছে তাদের হওয়ার সম্ভাবনা বেশি। 50 ঊর্ধ্ব যারা পুরুষ তাদের হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে খাদ্যাভ্যাস এটা একটা কারণ। খাদ্যাভ্যাসে আমাদের পরিবর্তন আনতে হবে। সবচেয়ে ভালো খাবার কি? শাকসবজি এবং অত্যধিক ফ্যাটি ফুডগুলি অ্যাভয়েড করা। কেউ কেউ বলে সিগারেট স্মোকের সাথে কিছু রিলেটেড। সুতরাং এই ধরনের যে সমস্ত খারাপ অভ্যাসগুলি সেগুলি ত্যাগ করতে হবে। যদি সেগুলি ত্যাগ করি এবং কখনো মুটিয়ে যাওয়া যাবে না, ওজন কমাতে হবে। প্রতিদিনই সামান্য কিছু এক্সারসাইজ কিন্তু আপনার জীবনটাকে অনেক পরিবর্তন করে দেয়। শুধু কি প্রোস্টেট ক্যান্সার, আপনার যে কোনো ক্যান্সার, শারীরিক যে কোনো অসুবিধা, প্রতিদিন সামান্য কিছু হালকা এক্সারসাইজ যদি করে থাকেন তাহলে আপনাকে অনেক রোগ থেকে আপনাকে রক্ষা করবে। আর প্রোস্টেট ক্যান্সার তো তার মধ্যে 1 নাম্বার। আপনার যদি সামান্য সিমটম শুরু হয় তখনই আপনি একটা রক্ত পরীক্ষা করে, যেটা আমরা পিএসএ বলি, প্রোস্টেট স্পেয়ার অ্যান্টিজেন, যেটা যখন বেড়ে যায় তখনই আমরা সন্দেহ করি প্রোস্টেটে কিছু হলো কি না। তারপর অনেক ধরনের আমরা একটা আল্ট্রাসাউন্ড করতে পারি, একটা এমআরআই করতে হবে, এমআরআই বলে আজকাল। তাতে করে প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায় এবং ফাইনালি আমরা দেখি ওখান থেকে মাংস এনে যখন একটা হিস্টোপ্যাথি পরীক্ষা করি, যার গ্লিসন স্কোর ঠিক করি, যার গ্রেড গ্রুপ ঠিক করি এবং আমরা বিভিন্ন রকম পরীক্ষা করে আজকাল অনেক ধরনের পেট সিটি স্ক্যান আছে, যেটাকে আমরা পিএসএ আমি বলি, প্রোস্টেট স্পেসিফিক মেমব্রেন অ্যান্টিজেন পেট সিটি। সেটাতে দেখি যে প্রোস্টেট ছাড়া আর অন্য শরীরে অন্য কোথাও গিয়েছে কিনা। যদি না যায় ভালো, চিকিৎসা খুবই ভালো। যদি গিয়েও থাকে সেখানেও চিকিৎসা খারাপ না, অন্তত লাইফটাকে বিয়ারেবল করা যায়।